আরজিকর কাণ্ডের আবহে গত মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডেকে রাজ্যের বিধানসভায় পাশ হয় ধর্ষণ বিরোধী দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। কিন্তু বিল নিয়ে রাজ্যপাল যদি কোনো সিদ্ধান্তে আসতে না পারেন বা কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। সেই বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি। তাই প্রথা অনুযায়ী বিধানসভায় পাশ হওয়ার পর তা যায় রাজভবনে। কিন্তু এখানেই ঘটে আরেক ঘটনা। বিল নিয়ে রাজ্য সরকারের আচরণে অসন্তুষ্ট ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি, যা না থাকলে রাজ্যপাল কোনো বিলেই সম্মতি দিতে পারেন না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে একথা জানান রাজভবনের এক আধিকারিক। রাজভবনের অভিযোগ, যে কোনো বিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে বাংলার সরকার এই আচরণ করে, যা নিয়ে বিরক্তি প্রকাশ করেন রাজ্যপাল। এমনকি রাজভবনের মতে এই বিল আসলে অন্যান্য রাজ্যের অনুরূপ বিলের অনুকরণ মাত্র। এ নিয়ে শুক্রবার সকালে নবান্ন রাজভবনের মধ্যে জটিলতা তৈরি হয়। তবে বিকেলেই সেই টেকনিক্যাল রিপোর্ট হাতে এসেছে রাজ্যপালের, আর তারপরে তা পাঠানো হলো রাষ্ট্রপতির দরবারে। রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করা হয়েছে রাজভবনের মিডিয়া সেলের তরফে। তাতে জানানো হয়েছে, শুক্রবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি রাজভবনে গিয়েছিলেন। এরপরই রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় টেকনিক্যাল রিপোর্ট। তা খতিয়ে দেখে বিলটি রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেয় রাজভবন। পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে ত্রুটি কেন রইল, রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে সেই প্রশ্নও তুলেছে রাজভবন। আরজিকর কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে অপরাজিতা বিল পাশ করা হয়। বিরোধীরাও সমর্থন জানায় বিলে। বিরোধী দলনেতা বলেন, এই বিল দ্রুত আইনে পরিণত করতে হবে এবং তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। এদিকে এসব তরজার মাঝেই টেকনিক্যাল রিপোর্ট নিয়ে রাজভবনের মধ্যেই জটিলতা তৈরি হয়। এই গুরুত্বপূর্ণ বিল রাজভবনের স্বাক্ষর না মিললে ধর্নায় বসার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বিল পাঠানোর দিন তিনেকের মধ্যে প্রাথমিক জটিলতা কাটিয়ে রাজভবন তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠালো। রাষ্ট্রপতি সই করলে তবে তা আইনে পরিণত হবে। তাই শেষমেশ সেই জটিলতা কাটতে চলেছে বলে মনে করছেন অনেকেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।